আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আনিসুল ইসলাম। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে। ডিজিটাল অপরাধ দমন ও সাইবার নিরাপত্তার জন্য কারিগরি দক্ষতা অর্জন করে সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু ও সেবক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য নবীন পুলিশ কর্মকর্তাদের তাগিদ দেন। তিনি আজ সকালে রাজশাহী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচ প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হল ২৭তম বিসিএস পুলিশ প্রথম ব্যাচ পর্যায়ের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের ৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ। ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি শুরু হওয়া ২৭তম বিসিএস পুলিশ ব্যাচ প্রথম পর্যায়ের ৫৮ জন প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে বাস্তব জীবনে প্রবেশ করছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি, পুলিশের আইজি আলী হোসেন ফকির এবং পুলিশ একাডেমির প্রিন্সিপাল অ্যাডিশনাল আইজিপি জিএম আজিজুর রহমান। বগুড়ার শিবগঞ্জে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ শুরু হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে শিবগঞ্জ গোল চত্বরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম মেলার উদ্বোধন করেন। এই সময় তিনি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রত্যেক নাগরিককে অন্তত একটি গাছ লাগানোর পাশাপাশি তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, সবুজায়ন বাড়াতে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। আগামী ৫ বছর জুড়ে দেশ জুড়ে ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা রয়েছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডি এর চেয়ারম্যান হাসান জাফির তুহিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর মাত্র ৫ মাসের মধ্যেই নানা উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে দেশবাসীকে অনেক চমক দেখিয়েছেন। সরকারের বিভিন্ন উন্নয়নের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে। আজ দুপুরে পাবনার চাটমোহর ও ফরিদপুর উপজেলার বিভিন্ন এলাকায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চলনবিল অঞ্চলে এ কর্মসূচির উদ্বোধন করেন হাসান জাফির তুহিন। পরে তিনি বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএমডি এর পাবনার নির্বাহী প্রকৌশলী সাইফুন নাহার, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী, ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন। নওগাঁয় জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে শহরের নওজোয়ান মাঠে শুরু হয়েছে জেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬। আজ সকালে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। কর্মসূচির শুরুতেই সকালে শহরের পুরাতন কালেক্টরেট চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়। উদ্বোধনী আলোচনা সভায় সামাজিক বনায়ন রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলা সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তার বক্তব্য প্রদান করেন। ৭ দিনব্যাপী বৃক্ষমেলায় ফলজ, বনজ ও ঔষধি সহ বিভিন্ন প্রকার গাছের চারা প্রদর্শনী এবং বিক্রির জন্য ৩০টি স্টল বসানো হয়েছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত রাখা হবে। খেলার খবর ফুটবল। জুলাই শহীদদের স্মরণে বগুড়ার শিবগঞ্জে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ শুরু হয়েছে। গতকাল বিকেলে শিবগঞ্জে টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জুলাইয়ের শহীদরা একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে আত্মত্যাগ করেছেন। তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সুশাসন ও মানবিক রাষ্ট্র গঠনে কাজ করতে হবে। উদ্বোধনী ম্যাচে মোকামতলা উপজেলা একাদশ ও শিবগঞ্জ উপজেলা একাদশ ২-২ গোলে ড্র করে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৪৯ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।